নমস্কার। টিসিসির এই একটা নতুন ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি শিবরাম দাকে। শিবরাম দা আমাদের সাথে চিত্তরঞ্জনের পুরনো বাসিন্দা, এখন সবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে আপাতত কলকাতা শিলিগুড়ি করে বেড়াচ্ছেন এবং হি ইজ আ ভেরি অ্যাভিড ট্রেডার, ভেরি কিন ইন্টারেস্ট অন ট্রেডিং। এবং তাকে আমরা আজকে পেয়েছি। তার থেকে জানার চেষ্টা করব যে ট্রেডিং ব্যাপারটা কি এবং তার নুয়ান্সেস কি, কিভাবে এটাকে আমরা শিখতে পারবো অ্যাজ এ বিগিনার অ্যান্ড অ্যাডভান্স লেভেলে। তো অবভিয়াসলি আমরা চেষ্টা করব সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তো প্রথমে শিবরাম দা, আপনাকে স্বাগত আমাদের এই ওয়েবিনারে। নমস্কার, ধন্যবাদ। তো প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তোমার যে ভাস্ট এক্সপিরিয়েন্স, যে যে যতটা তোমার তুমি এই যে পোস্ট গ্র্যাজুয়েশন করেছো ইন ফিনান্স মার্কেটিং, সেখানে তুমি এনবিএফসিতে চাকরি করছো, উঁচু পজিশনে আছো, এবং সেই সেই সূত্রে এবং তোমার যে ইন্ট্রিনসিক ইন্টারেস্টগুলো আছে রিগার্ডিং ট্রেডিং বা ট্রেডিং যেটা আমরা বলি, তো সেটা সম্বন্ধে যদি তুমি আমাদের সাথে একটু শেয়ার করো যে পুরো ব্যাপারটা কী, কিভাবে এটাকে অ্যাজ এ লেম্যান বা নতুন যদি কেউ জানতে চায় তাহলে তারা কীভাবে করবে সেটাকে, প্লাস এখান থেকে আয় বা উপার্জন করার কি কি এভিনিউ থাকতে পারে। ওভার টু ইউ। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে ট্রেডিং ব্যাপারটা আমরা সবাই জানি, শুনেছি অনেকবার, বারবার শুনেছি, টিভিতে দেখেছি, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এইটার সম্পর্কে খুব বেশি অ্যাওয়ারনেস মানুষের মধ্যে নেই। মানে অ্যাটলিস্ট আমাদের স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে বা বাঙালিদের মধ্যে এর অ্যাওয়ারনেস একটু কম আছে। আহ, সত্যি কথা বলতে গেলে অন্য অন্য স্টেট বা অন্য অন্য রাজ্যের তুলনায় আহ, আসলে এই বিষয়টা নিয়ে আগেকার দিনে খুব বেশি আহ, খুব একটা পড়াশোনার জায়গা ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এবং আমাদের দেশের বাইরে যদি আমরা দেখি, সেইখানে এখন আজকালকার দিনে এই রিলেটেড বিভিন্ন কোর্সেসও চালু হয়েছে এবং ইন্টারেস্ট মানুষের মধ্যে বাড়ছে। তার মূলত কারণ হচ্ছে প্রধানত একটা অল্টারনেট সোর্স অফ ইনকাম, অথবা কারুর কারুর জন্য তো প্রাইমারি সোর্স অফ ইনকাম হিসেবেও অনেকে এটাকে বেছে নিচ্ছে আজকালকার দিনে। তো আহ, সেই জন্যই এই ট্রেডিং ব্যাপারটা এত আজকাল পপুলারিটি পাচ্ছে। এবং আমার ইন্টারেস্ট প্রথমত জন্মায় যে বিষয়টা কি, একটা এই সাবজেক্টটা জানতে গিয়ে যখন অল্প অল্প করে পড়তে শুরু করি, তখন জানতে পারি যে এটা একটা বিশাল বড় সমুদ্রের মতো, যেখানে আমরা হয়তো মানে কয়েক পার্সেন্ট মাত্র, মানে 1%ও হয়তো শিখতে পেরেছি কিনা সন্দেহ। মানে এত বড় আর কি ব্যাপারটা। এবং আমাদের দেশের থেকে অন্য অন্য কান্ট্রিতে এইটার উপরে অনেক বেশি আরো আহ, 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 মানে তারা ফোকাসড আর কি ব্যাপারটা নিয়ে। আহ, তো যার জন্য আমার মনে হয় যে এই ব্যাপারটাকে আরেকটু সিরিয়াসলি, এই ব্যাপারটা নিয়ে যদি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো যায়, বা সবাই যদি এই এই ব্যাপারটাকে আরো সিরিয়াসলি পড়াশোনা করে এই সবগুলো নিয়ে, তো তাদের জন্য একটা সোর্স অফ ইনকাম তো অবশ্যই তৈরি হতে পারে। তো রাইট, একদমই তাই, একদমই তাই। তো মানে অল্টারনেট কেরিয়ার একটা হতে পারে, আবার প্রাইমারি কেরিয়ারও একটা হতে পারে আর কি। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর লোক আছেন যারা ফুল টাইমার হিসেবে এইটাকেই বেছে নিচ্ছেন। আচ্ছা, রাইট। তো এই যে ট্রেডিং এর বেসিক, মানে হোয়াট ইজ ট্রেডিং, এটা যদি আমরা বলি তো হোয়াট ইজ ট্রেডিং অ্যান্ড এটা কাজ করে কি করে, মানে এটা এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি? আসলে ট্রেডিং কথার অর্থ আক্ষরিকভাবে তো কেনা এবং বিক্রি, ক্রয় বিক্রয়। তবে এইখানে মোটিভটা ক্রয় বিক্রয়ের হচ্ছে প্রফিট, পিওরলি প্রফিটের জন্য কেনা এবং বেচা। তো আমরা কি কেনা বেচা করি সেটা হচ্ছে এখানে একটা বিষয়। আমরা এখানে বেসিক্যালি কোনো কোম্পানির শেয়ার কেনাবেচার কথা বলে থাকি। এছাড়াও আরো কিছু অন্যান্য জিনিসও আছে এর মধ্যে, শেয়ার ছাড়া। সেগুলো হচ্ছে যেমন কিছু আহ, আহ, কিছু এফএনও, মানে যেটাকে আমরা বলি ফিউচার অপশন, এর উপরেও ট্রেডিং করা হয়।
এছাড়া কিছু কমোডিটির উপরেও ট্রেডিং হয়, যেমন গোল্ড, যেমন সিলভার, যেমন কিছু আরো মেটালস আছে, নিকেল আছে, অয়েল আছে, ক্রুড আছে, এরকম কিছু কিছু আরো জিনিসের উপরেও ট্রেডিং হয়ে থাকে। তো মূলত ট্রেডিংটা প্রাইমারিলি যেটা শেখার দরকার হয় সেটা হচ্ছে, প্রথমত আমরা শেয়ার দিয়ে শুরু করি, তারপরে এই অন্য অন্য বিষয়গুলো আরো আসে, কারণ সেই বিষয়গুলো আরেকটু বেশি কমপ্লিকেটেড, তার সাথে আরো অনেক কিছু অ্যাসোসিয়েটেড থাকে। তো এবার শেয়ারটা কি আর কি, এবার কোনো একটা কোম্পানির একটা ছোট অংশকে আমরা কিনতে পারি, ছোট একটা পার্ট আমরা কিনি। একটা কোম্পানি যদি একটা আহ, 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 একটা একটা ব্রেড হয়, তার যদি 10টা পিস হয়, তাহলে আমি যদি একটা পিস কিনি, তাহলে তার একটা ভাগ আমি কিনলাম। তার এক ওই 10 ভাগের 1 ভাগের আমি মালিক হলাম। আহ, এটাই শেয়ার আর কি, এটাই হচ্ছে ভাগ বা শেয়ার। ওই কোম্পানির আমি অংশীদারি আর কি, অংশীদারি হিসেবে একটা অংশ নিলাম। আচ্ছা, তো এই যে শেয়ারটা আমি কিনবো, কিনে আমার কি লাভ হবে? হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা সবাই তো সবসময় ব্যবসা করতে পারি না, মানে আহ, অনেকেই আমরা চাকরি করি, বা অনেকেই হয়তো বিভিন্ন ব্যবসা আমরা করার কথা ভাবি, কিন্তু হয়তো সব ব্যবসায় যে সবসময় লাভজনক হয়ে যাবে বা সবসময় প্রফিটেবল হয়ে দাঁড়াবে, সবসময় সেটা সাকসেস হয়ে যাবে, এমন তো নয়। তো সেই জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে যে যে বিজনেসটা অলরেডি সাকসেসফুল, যে বিজনেসটা অলরেডি চলছে, আমি তার অংশীদার খুব সহজে হতে পারি, আমি তার মালিকানা অল্প অংশেরও মালিকানা হতে পারি। আমার কাছে যদি একটা হয়তো ব্যবসা করার জন্য আমার কাছে সে 10 লাখ টাকা আছে, তো আমি 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা হয়তো স্টার্ট করতে পারি, বাট সেই ব্যবসায় সফলতা কতটা আসবে সেটা নিয়ে অনেকটাই ডাউট থেকে যায় মনের মধ্যে। বাট আমি যদি একটা কোনো সাকসেসফুল ব্যবসা অলরেডি, যেটা সাকসেসফুল হয়ে গেছে, মার্কেটে চলছে, হুম। সবকিছু তার ডেটা অ্যাভেলেবেল আছে, সেই ব্যবসায় যদি আমি অংশীদারিত্ব নিই, তার সেটা প্রফিটেবল হওয়ার বা তাতে সাকসেস করার সম্ভাবনা অনেক বেশি হয়। তো এটা একটা সহজ উপায়ে মার্কেটে আমরা একটা ইনকাম জেনারেট করার জন্য একটা সহজ উপায়। তবে এটার জন্য আমার যেটা মনে হয় যে এটার জন্য অবশ্যই তার আগে কোনো কিছু শুরু করার আগে এই বিষয়টা নিয়ে আগে জানা উচিত, খুব ভালো করে পড়া উচিত। আদারওয়াইজ মানে সেটা খুব মানে সেটা খুব ক্ষতিকারক হতে পারে, কারণ হচ্ছে এখনকার দিনে মানে প্রায় 10 জন ট্রেডার যারা ডে ট্রেডিং করে, তার মধ্যে 9 জন লস করে আর একজন প্রফিট করে। এটা সেবির ডেটা, কোনো ইন্ডিভিজুয়াল ডেটা নয়। তো সেবি নিজেই বলছে আজকে, যে কেউ ডিম্যাট অ্যাকাউন্ট খুলে যখন ট্রেডিং করতে যাবেন, প্রথম তার যে নোটিফিকেশন আসবে সেটা হচ্ছে যে প্রত্যেক 10 জনের মধ্যে 9 জন লুজ করে, একজনই মাত্র উইন করে। তো সেইটাকে বোঝা আর কি, এবং মানে সেই স্ট্যাটিউটরি 10 জনের ওয়ার্নিং মধ্যে, আর কি। ইয়েস, ওই 10 জনের মধ্যে একজন হতে পারার জন্য জানাটা খুব দরকার। আদারওয়াইজ 9 জনের ডিসিশন নেয় হচ্ছে অন্য অন্য কিছু ইনফ্লুয়েন্সার থেকে বা কারুর থেকে, বাট নিজের অ্যাওয়ারনেসটা খুব জরুরি। তো এটা যদি মোটামুটি আমরা যদি মানে ব্রডার পার্সপেক্টিভ ভাবি, যে আমাকে যে আর কি এটা করতে চাইছে ট্রেডিং বা ব্যাপারটা, এবং তাকে কি কি জানতে হবে মোটামুটি, একটা ওভারঅল মানে ধারণা কি কি জানতে হবে? ওভারঅল তো প্রথম তো এটা কিভাবে কিভাবে এই জিনিসটা অপারেট হয়, ব্যাপারটা আগে বুঝতে হবে। এর মধ্যে কি কি রিস্ক ইনভলভ আছে সেইগুলো জানার দরকার আছে। এবং হচ্ছে তার জন্য তারপরে হচ্ছে যে আমি আমি কোন বিষয়টার প্রতি, বিভিন্ন টাইপের ট্রেডিং হয় বা ইনভেস্টমেন্ট হয়, তো আমি কোন বিষয়টার প্রতি আমার ইন্টারেস্ট আছে, সেইটা নিজের ইন্টারেস্টটার সাথে ওইটা মিলিয়ে দেখা, এবং সেইটার উপরে ভিত্তি করে ট্রেডিং করা বা তার দিকে এগোনো। তো তার মানে আমরা আমরা যেমন, যদি হ্যাঁ আমরা যেমন বলতে পারি, সাপোজ আমার যেটা ধারণা আর কি, ধরো আমি বাজারে যাচ্ছি, তো বাজারে গিয়ে আমার একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে আমার আলু, পটল, পেঁয়াজ এক্সেট্রা এক্সেট্রা আমাকে কিনতে হবে। তো কিনতে হবে কারণ হচ্ছে এগুলো আমার দরকার আছে, প্রয়োজন আছে। সেটা হোয়াট এভার ইজ দ্য রিজন, তার বাড়িতে আমার এগুলো প্রয়োজন আছে। তো সেই রকমই আমার যদি প্রয়োজনীয়তা থাকে, প্রফিট সেন্ট্রিক প্রয়োজনীয়তা যদি থাকে, তাহলে শেয়ার মার্কেটে আমাকে দেখতে হবে যে আমি ঠিক কোন মানে কোন
কোম্পানির মালিকানা, মানে পাবলিক লিস্টেড যে কোম্পানিগুলো আছে তাতে কোন শেয়ার আমি ইনভেস্ট করব, কোন শেয়ারটা ভালো না, আমি perform- সেই 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 অর্থে এইটা বললাম না, আমি আচ্ছা অন্য অর্থে আচ্ছা। বললাম। এটা মনে করো যে আমরা আমার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে আমি সবজি কিনতে যাব বাজারে। আচ্ছা তো সবজি কিনতে যাব, কিন্তু আমি কোন সবজিটা খাই আর কোন সবজিটা আমার ভালো লাগে, কোন সবজিটা আমার শুট করে না, হেলথের জন্য কোন সবজি হয়তো আমার শুট করে না, হতে পারে কোনটাতে অ্যালার্জি আছে, হতে পারে। হুম, তো সেইটাও বুঝতে হবে এখানে। আচ্ছা এখানে সবাই মানে আমি কেউ হয়তো, আমি ট্রু এক্সাম্পল যদি বলি, হয়তো যেমন ট্রেডিং এ 2-3 রকমের ট্রেডিং হয়, যেমন একটা হয় সুইং ট্রেডিং, একটা হয় আহ, 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 কিছু মানে মোমেন্টাম ট্রেডিং হয়, যে মার্কেটে যখন মোমেন্টাম এলো সেই অনুযায়ী সেটাকে ট্রেডিং করা হলো। তো এই যে বিষয়গুলো আছে, এবার সুইং ট্রেডিংটা হয়তো সবাইকে সেইভাবে শুট নাও করতে পারে। তো অনেকে ট্রেন্ড কে ট্রেডিং করে, ট্রেন্ড যেদিকে আছে সেই দিকে ট্রেডিং। তো ট্রেন্ড ট্রেডিং, কেউ মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেডিং করে। তো এবার আমাকে কোনটা শুট করছে, কোনটা আমার নেচারের সাথে কোনটা সুইটেবল হচ্ছে কি হচ্ছে না, সেইটা আগে বোঝার প্রয়োজন আছে। এটার সাথে কি রিস্ক অ্যাপাটাইটটা বেশি জড়িত? হ্যাঁ, এক এক নম্বর রিস্ক অ্যাপেটাইট এর সাথে রিলেটেড আছে। সেকেন্ড হচ্ছে যে আমার আমি কত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারি সেটাও অ্যাসোসিয়েটেড আছে। যেমন সুইং ট্রেডিং এর ক্ষেত্রে স্পেশালি আমি বলতে পারি যে সুইং ট্রেডিং এ যারা খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে না, তারা সুইং ট্রেডিং করতে পারবে না। মানে ওই ফ্র্যাকশন অফ ফিউ সেকেন্ডস এর মধ্যে ডিসিশন নিয়ে ফেলতে হয়, যে হয়তো একটা বড় ডিসিশন, সেটাও আচ্ছা যেটাতে হয়তো অনেক মানি ইনভলভ আছে। তো এই যে ব্যাপারগুলো, এটা মানুষের নেচারের উপরেও কিছুটা ডিপেন্ড করে। তো হুম সেইটাও নিজেকে নিজেকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার কোন দিকটায় ইন্টারেস্ট এবং আমার কোন দিকটায় আমার সুইটেবল লাগছে, আচ্ছা সেটাও বোঝার দরকার হুম। আছে। তো এবার তুমি যদি একটু বলো যে এই স্টক মার্কেট এটার ফাংশন, এটা ফাংশনটা হয় কি করে, মানে হাউ ইট ফাংশনস? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, আহ, প্রত্যেকটা কোম্পানি তাদের শেয়ার, যাদের লিস্টেড কোম্পানি আছে সেগুলো আমরা কেনা বেচা করতে পারি, আমরা তাতে ইনভেস্ট করতে পারি। বাট এই যে ব্যাপারটা, এইটাকে একটা অর্গানাইজেশন আছে যার নাম যে হচ্ছে সেবি, একটা আহ, স্বায়ত্তশাসিত একটা সিস্টেম আছে যারা এটাকে রেগুলেট করে আর কি। তো যার জন্য কি এইখানে এরকম নয় যে কারুর ইচ্ছা হলো আমি কিছু একটা করলাম, আমার ইচ্ছা হলো আমি আহ, সব শেয়ার প্লেজ করে দিলাম, বা আমার ইচ্ছা হলো আজকে আমি কিছু, মানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। তো কোথাও না কোথাও একটা রেগুলেটরি সিস্টেম আছে, যেমন আমাদের দেশের যে ব্যাংকগুলো সেইগুলোকে আরবিআই রেগুলেট করে। আবার প্রত্যেকটা কোম্পানিকে সেবি রেগুলেট করে, যেমন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আইআরডিএ রেগুলেট করে। তো সেইখানে কি অনেকটা রেগুলেশন থাকলে সুবিধা হচ্ছে যে আমার যদি কারুর প্রতি একটা কোনো কমপ্লেন থাকে, আমি কাউকে একটা বলতে পারবো, একজন কেউ আছে যে এই বিষয়টা দেখে, এবং হচ্ছে কোম্পানি ঠিক কাজ করছে না ভুল কাজ করছে সেইটাকেও তারা দেখে। বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন তাদের যে চেক। মনে হচ্ছে উই হ্যাভ লস্ট হিম।